คนชัดসংযুক্ত মোর্চার একজন জনপ্রতিনিধি হিসাবে এখনো আছি এবং যতদিন 2026 পর্যন্ত আমার পিরিয়ড আছে ততদিন আমি বলে যাব আমি নেমখারাম নয়, আমি বলে যাব সংযুক্ত মোর্চার আমি বিধায়ক। তো আমি ওই সময় বিধানসভাতে গিয়ে, যেহেতু আমি কৃষি প্রধান এলাকা থেকে বিধায়ক হয়ে গিয়েছি, আমি জানতে চেয়েছিলাম পশ্চিমবাংলার কৃষকদের মাসিক গড় আয় কত, যা মাননীয় মন্ত্রী মহাশয় কৃষি মন্ত্রী উত্তর দিতে পারেনি, শুধু বলছে 3 গুণ বেড়ে গিয়েছে। আমি একাধিকবার কোশ্চেন করেছিলাম, তাও আমাকে উত্তর দিতে পারেনি। আমার সন্দেহ হয়েছিল এবার এরা উত্তর দিচ্ছে না কেন। ঠিক যেভাবে শ্রমমন্ত্রীকে প্রশ্ন করেছিলাম, এখানে তো কাজ হারিয়ে এখানকার সন্তানেরা ভিন্ন রাজ্যে কাজে যাচ্ছে আর লাশ হয়ে বাড়ি ফিরছে, এটা বন্ধ করতে হবে। আমি ওইটা আমার সন্দেহ হয়েছিল যে আমাদের রাজ্য থেকে ভিন্ন রাজ্যে কাজে গিয়েছে এই ধরনের সংখ্যা কত। শ্রমমন্ত্রীকে জিজ্ঞাসা করেছিলাম, ওনার দপ্তর, উনি বলছেন এই আওয়াজটা শুধুমাত্র রাজ্যের আইনসভার মধ্যে আমরা সীমাবদ্ধ রাখতে চাইছি না, এই আওয়াজটা আমরা দেশের আইনসভার মধ্যে পাঠাতে চাইছি। এই আওয়াজটা, এই কৃষকদের কণ্ঠটা, কৃষকদের বঞ্চিত বঞ্চনা যে শিকার হচ্ছে, এটা আমরা দেশের আইনসভার মধ্যে পাঠাতে চাইছি। তাই কৃষক বন্ধুরা, আপনারা যদি এগিয়ে আসেন, আপনাদের পরিবারের কথা ভেবে, আপনাদের ভবিষ্যতের কথা ভেবে, তাহলে আসুন আমাদের হাতকে শক্ত করুন, আমরা পার্লামেন্টে আপনাদের আওয়াজটাকে পৌঁছে দেবো, যাতে করে রাজ্যের আইনসভার মধ্যে, দেশের আইনসভার মধ্যে প্রত্যেকটা কৃষকরা মাঠে ময়দানে লড়াই করে তাদের মাসিক করার আয় বাড়ে, তার লড়াই আমরা থাকবো। এবার আপনাদের উপরে নির্ভর করছে। ভাই আজকে আমার হাতে একগুচ্ছ দিয়েছে আপনাদের এখান থেকে, আর ট্রান্সপোর্টের কথা থেকে শুরু করে, এই দাদাগিরি তোলাবাজি থেকে শুরু করে, আবাস যোজনার ঘর দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিচ্ছে। এখন আপনাদের বলি, এই কটা করে সব ম্যাক্সিমাম জেলে যাবে। বিহার জেল পরিষ্কার হচ্ছে, প্রেসিডেন্সি জেল পরিষ্কার হচ্ছে, আর তার এদের কথা ভেবে এরা অন্তত জেলে গিয়ে যদি একটু ভালো খেতে পায়, বাইরে তো হারাম খেয়ে পেট মোটা করে ফেলছে, জেলে গিয়ে যাতে একটু খেতে পাই। আমাকে 42 দিন জেল কাটিয়েছিল জানেন। আমাকে যেই দিন পুলিশ কাস্টডি থেকে জেল কাস্টডি হচ্ছিল, আমার উকিল জজকে বলে ফেলেছিল যে আমার মক্কেল অর্থাৎ এমএলএ কে ডিভিশন 1 দেওয়া হোক, অর্থাৎ জেলে গেলেও ভিআইপি ট্রিটমেন্ট পাওয়া যায়, জেলে গেলেও ভিআইপি ট্রিটমেন্ট পাওয়া যায়। ওই দেখতে পাচ্ছেন না, কদিন ধরে পেপারে আসছিল, এই কচি পাঁঠার মাংস খেতে ইচ্ছা করেছিল পার্থবাবুকে, এটা ভিআইপি ট্রিটমেন্ট পাওয়া যায়। নেতা তো আমরা, আমাদের বিশাল ব্যাপার। তো আমার এক ভাবে বলে ফেলেছিল, তখন কিন্তু এজলাস থেকে আমাদের বিশ্বজিৎ দাও ছিল, আমি বলেছিলাম যে আমার ভিআইপি ট্রিটমেন্ট লাগবে না, কারণ একাধিক আছে। আমি দুটো কারণ আজকে বলছি, সময় স্বল্প। প্রথম কারণ হচ্ছে, চটে বসা লোক আমাকে ভোট দিয়ে আমাকে ভিআইপি বানালো। যেদিন কি আমার চটে বসা লোক ভিআইপি ট্রিটমেন্ট পাবে, তারপরে এই নেতা ভিআইপি ট্রিটমেন্ট নেবে। দ্বিতীয় কথা,
আমার ভালোবাসার মানুষেরা, যারা ভোট দিয়ে দেশ গঠন করছে, যারা ভোট দিয়ে মুখ্যমন্ত্রী তৈরি করছে, যারা ভোট দিয়ে প্রধানমন্ত্রী তৈরি করছে, যারা ভোট দিয়ে নেতা তৈরি করছে, তাদের সাথে কি আচরণ হয়, তারা জেলে গিয়ে কি খায়, সেটা আমাকে ধরতে হবে। তো ওইটা আমি গিয়ে প্র্যাকটিক্যাল অনেক কিছু দেখেছি। আমি বিধানসভায় বলেছিলাম যে স্যার, স্পিকার স্যারকে বলেছিলাম, স্যার যে মাছ কাটে তার হাত কেটে যায় না, একটু খোঁজ নিতে হবে। এত পাতলা, আমি কি পাতলা, আমার থেকে পাতলা মাছ। তো কেন বলেছিলাম, আমি তো বুঝতে পারছি লাইন এটা হচ্ছে, ছাড়াবে নাকি, একটাও ছাড়াবে না। এখান থেকে মাইকের আওয়াজ যাচ্ছে, অনেক দূরে মাইক লাগিয়েছে, তৃণমূলের বন্ধুরাও শুনছে, যে পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে, জেলা পরিষদের মেম্বার থেকে শুরু করে, সভাধিপতি থেকে শুরু করে, পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে, পঞ্চায়েত সমিতির সভাপতি, প্রত্যেকের উদ্দেশ্যে বার্তা দিয়ে রাখছি, যেভাবে জনগণের টাকা আপনারা লুট করছেন, এই আবাস যোজনার নামে লোককে ভুল বুঝিয়ে, কাউকে ফর্ম ফিলাপের নামে 1000-1200 টাকা করে তুলছে, বা কেউ 2000, 4000, 10,000, 15,000 যার কাছ থেকে যা পাচ্ছে নিয়ে নিচ্ছেন। আবাস যোজনা দেবো, তার পরিবর্তে যার দোতলা বাড়ি, যার পাকা, কম করে বছরে 5 কোটি, সর্বোচ্চ 10 কোটি টাকা আসে, 5 বছরে 25 থেকে 50 কোটি টাকা এসেছে, কিন্তু তারা লুট করেছে। তাদের বলবো, লুট করে বসিরহাট শহরে আপনি ফ্ল্যাট কিনতে পারেন, হাইওয়ে ধারে আপনি জমি কিনতে পারেন, বারাসাতে ফ্ল্যাট কিনতে পারেন, 34 নম্বর জাতীয় সড়কের উপরে জমি কিনেছেন, যা করছেন করুন, তবে সময় আসবে কমিশন বসাবো, সব তদন্ত করব, ওই সমস্ত অবৈধভাবে লরি বাস থেকে শুরু করে জমি জায়গা ফ্ল্যাট যা কিনেছেন সবটাই নিলামে তুলবো। ওগুলোকে আপনারা বানিয়েছেন, নিলামে তুলে ওটা আবার কোষাগারে জমা দিয়ে, জনগণের টাকাকে আবার জনগণের কোষাগারে জমা করে ও টাকা আবার জনগণের স্বার্থে খরচ করব। আর যারা এই দুর্নীতি করেছে তাহলে কি কোথায় প্রেসিডেন্সি জেল, নাহলে তিহার দিল্লিতে পাঠিয়ে দেবো। আবাস যোজনা নিয়ে একটা ভুল বুঝাচ্ছে, বাড়ি বাড়ি যাচ্ছে বলে ভোট দিয়ে আবাস যোজনা হবে, সেই উদ্দেশ্যে মা বাপ ভাইদেরকে বলবো, ভোট দিয়েছেন বললে নেতা হয়েছিল, নেতা হয়তো ওরা চুরি করলো, ওরা চুরি করেছে বলে আজকে আমার 100 দিনের কাজটা বন্ধ আছে। এটা আপনাদের বলে রাখি, 100 দিনের কাজে বিজেপি নোংরা রাজনীতি করছে। এই ভোট আসছে জুন মাসের 1 তারিখে, তৃণমূল আর বিজেপিকে 100 দিনের কাজের নোংরামির জবাব দেব। 100 দিনের জন্য একটা আইনকে তারা প্রাধান্য দিচ্ছে, অন্য আইনটা যারা আমার বাড়ির বাপ ভাই মা বাপেরা কাজ করলো, প্রায় 20 লক্ষের অধিক যারা কাজ করলো, তাদের টাকাটা বুঝিয়ে দিচ্ছে না কেন ভাই? আমরা তো বলছি যে তৃণমূলকে 100 দিনের কাজে দুর্নীতি করেছে, চুরি করেছে, কিন্তু কটাকে জেলের ভাত খাওয়াচ্ছে বিজেপি সরকার? শুধু আসছে আর বলছে দুর্নীতি হয়েছে, আর ক্ষতিগ্রস্ত কারা হলো? আমরা যারা 100 দিনের কাজ করে যাদের সংসার চলে। এই বিজেপির এই নোংরা রাজনীতির জবাব দেব। আর দ্বিতীয় কথা, মমতা ব্যানার্জি অত বড় বড় কথা বলেন, স্বচ্ছতার কথা বলে, অভিষেক ব্যানার্জি বলে, আমি তো বলছি এখানে রেকর্ড হচ্ছে এবং এখানে ইলেকশন কমিশনেরও পক্ষ থেকেও পাঠিয়েছে। আমি যদি ভুল বলি, আমার বিরুদ্ধে ইলেকশন কমিশন যেমন অ্যাকশন নেবে, আর মিডিয়ার মাধ্যমে গেলে মমতা ব্যানার্জি কিন্তু আমাকে ছাড়বে না। আমি যদি একটা শব্দ ভুল বলি, আমাকে জেলে রাখার জন্য বন্দোবস্ত করবে। আমি এখানে বলে যাচ্ছি, এমনও গিয়েছে 100 দিনের কাজে যে আমরা কাজ পাচ্ছি না। সর্বপ্রথম দোষ হচ্ছে মমতা ব্যানার্জি সরকারের। বন্যা হয়েছে দাদা, যেখানে ডুবে গিয়েছে এই মমতা ব্যানার্জি সরকার, শুধু টাকা কামানোর জন্য, লুট করার জন্য ওই জায়গায় দেখিয়ে দিয়েছে এতজন ওই দিনকে কাজ করেছে। ভাবতে পেরেছেন? আর বন্যা হয়েছে, ওই দিনকে কাজ করবে কি করে সেই দেখিয়ে দিয়েছে। খাল খনন দেখিয়েছে, এত ফুট দেখিয়েছে, ওই মৌজায় আর কোনো জায়গায় নাই, সব পানি হয়ে গেছে। সে তথ্য আমার কাছে আছে, রেকর্ড হচ্ছে। আমি যদি ভুল বলি দিদিমণি আমাকে ছাড়বে না, ওনার ভাইপো হতে হলে আগে ধর বেটাকে, দিদির থেকে 1 গুণ কাঠি বাড়ানো, তো আমার পারলে আমাকে ছাড়বে কেন? ধরুক, এই তো ক্যামেরার সামনে বলছি আমি। এত খাল খনন দেখিয়েছে, ওই মৌজায় আর কোনো পানি মাটি থাকবে না, সব পানি হয়ে যাবে, খাল হয়ে যাবে। এই লেভেলে দুর্নীতি করেছে। তো কারা এবার হচ্ছে কথা, এই দুর্নীতির হাত থেকে বাঁচার জন্য মমতা ব্যানার্জি অভিষেক বাবু দেখেন বিশাল নাটক করছে, বিরাট নাটক করছে। দম থাকে তো কারো আমার সাথে চ্যালেঞ্জে আসুক, বিভাজনে পা দেবেন না, কারো টোপে পা দেবেন না, কারো কথাই মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না। কারণ মারামারি হানাহানিতে জড়িয়ে পড়লে আপনাকে বসিরহাট কোর্ট আর বাড়ি করতে হচ্ছে। আপনার দাদুকে এতদিন বসিরহাট কোর্ট বাড়ি করেছে, আপনার বাবা বসিরহাট কোর্ট বাড়ি করেছে, আপনাকেও বসিরহাট কোর্ট আর বাড়ি করাচ্ছে। আর
দাদু, নেতার বাবা নেতা, সে কি করছে? দিল্লি যাচ্ছে বা কলকাতা যাচ্ছে, এসি গাড়িতে ফিরছে। আর আপনারা মধ্যিখানে খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, চাষিভুষি মানুষ, আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন। আমি অনুরোধ করব, মাইকের আওয়াজ অনেক দূরে যাচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আছে, আমি তাদের উদ্দেশ্যে বলবো, যদি সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, কুণাল ঘোষ এক জায়গায় বসে কেক কাটতে পারে, যদি সুজন চক্রবর্তী, কুণাল ঘোষ, আরো বিভিন্ন দলের নেতারা, পার্থ চ্যাটার্জিরা এসি ঘরে বসে গল্প করতে পারে, তাহলে আপনারা এই টেন্ডার, এই এলাকার বুথ স্তরে কেন আপনারা অন্তত নন এসি চায়ের দোকানে কে তৃণমূল করতে পারে, কে বিজেপি করতে পারে, কে আইএসএফ করতে পারে, কে কংগ্রেস করতে পারে, যার যেটা ভালো লাগছে করুক, কেন আপনারা নেতারা নিজেদের এলাকার শান্তি সম্প্রীতি ঐক্যের স্বার্থে নিজেরা নন এসিতে চা খেতে পাচ্ছেন না? আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনারা যাদের হয়ে ইনকিলাব জিন্দাবাদ, অমুক দাদা জিন্দাবাদ করছেন, সেই দাদা তো আমার সাথে বোঝানোর জন্য বলছি, আমি কিন্তু চা খাই না ওদের সাথে বসে, কারণ আমি ওই দিন কি চা খাবো যেই দিন দেখবো ইটেন্ডাতে, যেই দিন দেখবো ভাঙড়ে, যেই দিন দেখবো ক্যানিংয়ে, যেই দিন দেখবো সন্দেশখালিতে বিভিন্ন রাজনৈতিক দলের বুথের কর্মীরা এক জায়গায় বসে চা খাচ্ছে, সেই দিনই আমি মমতা ব্যানার্জি বা অন্য কোনো দলের বড় নেতার সাথে বসে চা খাবো, তার আগে নয়। কারণ যারা আমাদের নামে জয়ধ্বনি দিচ্ছে, তাদের মেরে পিঠের চামড়া তুলে নিচ্ছে, আর আমরা এখানে বসে চা খাবো, ওটা হবে না। তাই বুথ স্তরের মানুষদের বলবো, নেতৃত্বদের বলবো, একটু চোখ কান খুলে রেখে দেখুন ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে, কারা ধ্বংস হচ্ছে, বুথের লোকেরা হচ্ছে, আর নেতারা এসে বড় বড় ভাষণবাজি করে চলে যাচ্ছে। এই ভুল কাজটা করবেন না। অনুরোধ, গণতান্ত্রিক উৎসব গণতান্ত্রিকভাবে পালন করুন, যার যাকে ভালো লাগবে ভোট দিন, আপনি আপনার মতো প্রচার করবে, আমি আমার মতো প্রচার করব, মানুষ যাকে চাইবে ভোট দিয়ে জেতাবে। দিনের শেষে আমরা প্রতিবেশী, এটা মাথায় রেখে আমরা রাজনীতি করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।